মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাস্তায়। ইতিহাসের কথা, এটা কোরআনেও নাই, হাদিসেও নেই, আমি ইতিহাস থেকে বলতেছি। যাওয়ার পথে, এক মিনিটে বলে দিই, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রাস্তায় একজন লোকের দেখা হলো। সেই লোকটা 3 বেলা 1 বেলা খেতে পারে না। মুসা আলাইহিস সালামকে বলছে, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন তো আমার কথাটা আল্লাহর কাছে বলবেন যে কি করলে আমার রিজিক বাড়বে, কতটা বুঝবেন, কি করলে আমার রিজিক বাড়বে, আমার সম্পত্তি বাড়বে, আমি খারাপ ছেঁচড়া জিন্দেগি থেকে একটু ভালো সম্মানের জিন্দেগিতে আমি থাকতে চাই। মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর সঙ্গে এ বিষয়ে কথা বলবো। কিছু দূর যাওয়ার পরে দেখলেন আরেকটা লোক, লুঙ্গি আছে তো শার্ট নাই, শার্ট থাকলে লুঙ্গি নাই। সে বলতেছে, মুসা আলাইহিস সালাম, আল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, তা আল্লাহকে আপনি বলবেন যে কি করলে মোটামুটি ভারসাম্যপূর্ণ একটা জিন্দেগি আমি পাই। ঠিক আছে বল। আরো কিছু দূর যাওয়ার পর একজন ভদ্রলোককে পাইলেন, বেচারা কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বলেন, আপনি কাঁদেন কেন? সে বলতেছে, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন তো আল্লাহর কাছে বলবেন যে কি করলে আমার সম্পত্তি কমবে, কি করলে আমার সম্পত্তি কমবে। এত সম্পত্তি আমি হিসাব নিতে পারতেছি না, হিসাব দিতে পারতেছি না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, কথাবার্তা বললেন। এক পর্যায়ে বলেন, আল্লাহ, আপনার এক বান্দা বলেছে তার 3 বেলার 1 বেলা খাবার নাই, শুধু ভোকা পাকা থাকে, কি করলে তার সম্পত্তি বাড়বে? আল্লাহ বললেন, তাকে বলো সে ধৈর্য ধারণ করতে এবং সালাত পড়তে। কি করতে? ধৈর্য ধারণ করতে এবং সালাত পড়তে, সব ঠিক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরাও বুঝতে পারলাম, রিজিক বাড়াতে হলে ধৈর্য ধরতে হবে আর কি, সালাত পড়তে হবে। আজকে আমি বলবো ইনশাল্লাহ, সময় মতো বলবো, বাড়ি থেকে যদি আপনারা ওযু করে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসেন, মানে একজন লোক 5 ওয়াক্ত নামাজ জামাত মসজিদে পড়ে, 5 ওয়াক্তই বাসায় ওযু করে আসে, এই বেচারা কতটুকুন ফায়দা পায় আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আমরা তো এগুলো বুঝি না। তিনি বলেন, আল্লাহ তাআলা আরেকজন ব্যক্তি বলেছে তার লুঙ্গি থাকলে শার্ট নাই, শার্ট থাকলে লুঙ্গি নাই, কি করলে তার ব্যবস্থাটা ভালো হবে? আল্লাহ বলেন, তাকে বলো আমার যেন শুকরিয়া আদায় করে। কি আদায় করে? আমি যে তার একটা লুঙ্গি দিছি, শার্ট নাই, শার্ট দিয়ে লুঙ্গি নাই, এর উপরেও যেন শুকরিয়া আদায় করে। আর শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়াইয়া দেন কে? আল্লাহ। যার যতটুকুন আছে, একজনের 3 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছে আর আপনি 10-12 হাজার টাকা দিয়ে একটা খাসি কিনছেন, আপনি শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 12 হাজার টাকা দিয়ে একটা খাসি কিনার তৌফিক দিছে, বাড়াইয়া দিবেন। 3 নম্বরে বলছেন আল্লাহ, এক ব্যক্তি বলছে আপনার এক বান্দা তার সম্পত্তি কমে না, শুধু কাঁদতেছে, কি করলে সম্পত্তি কমবে? আল্লাহ বললেন, মুসা, তাকে বলো আজকে থেকে নাশুকরি করতে এবং সালাত না পড়তে। কয়টা? নাশুকরি করতে, সালাত না পড়তে। আসলেন, এসেই প্রথমে ধনী লোকটার সঙ্গে দেখা। লোকটা বলতেছে, হুজুর, আপনি আসছেন আমার কাছে জন্য অনেক খবর নিয়ে আসছেন। কথা বলে বড় একটা গ্লাসে 1 গ্লাস দুধ নিয়ে মুসা আলাইহিস সালামের জন্য আসতেছে, যে হুজুর আপনি 1 গ্লাস দুধ খান, পান করেন, আর আমাকে বলেন রব কি বলেছেন। বেচারার হাতে গ্লাস এখনো আছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেছেন আজকের থেকে রবের নাশুকরি করতে এবং সালাত পড়া বাদ দিয়ে দিতে, তাইলে আপনার সম্পত্তি কমে যাবে। এই কথা শুনে ভদ্র মুরব্বী কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে, আশ্চর্য, আমি রবের নাশুকরি করব,
রব আমাকে দিয়েছেন, তার নাশুকরি করব, সালাত পড়া বাদ দিব, এটা হতেই পারে না। এই চিন্তা করে রবের নামে কাঁপতে কাঁপতে হাত থেকে গ্লাস মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে জয়টা টুকরা হয়েছে, প্রত্যেকটা টুকরাকে আল্লাহ স্বর্ণ বানাইয়া দিয়েছেন। কমছে না বাড়ছে? বাড়ছে। রবকে এই জায়গা থেকে চিনতে হবে। কিছু দূর আসার পরে যেই লোকটা শার্ট পাইলে লুঙ্গি নাই, লুঙ্গি পাইলে শার্ট নাই, তার সাথে দেখা। সে বলছে, হুজুর আপনি কি বলছেন? বলছি তো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কি? নাই, ভুলে গেছে। শুকরিয়া আদায় করতে। আল্লাহ কি বলছেন? আর শুকরিয়া দিয়ে কি হবে? শার্ট থাকলে লুঙ্গি নাই, লুঙ্গি থাকলে শার্ট দেয়, আর কত শুকরিয়া আদায় করবো? আল্লাহ একথা শুনে আর সে নিচ থেকে একটা বাতাস ছেড়ে দিলেন। বাতাস এসে যে লুঙ্গি যেটা ছিল ওইটা উড়ে নিয়ে গেছে। এখন শার্টও নাই, লুঙ্গিও নেই। কাজটা ভালো হয়েছে না? এই হলো না শুকরি করলে যা হয় তা। এজন্য আমাদের যা আছে তার উপরে শুকরিয়া আদায় করতে হবে। যে লোকটার এক বেলা পাইলে তিন বেলা নাই, তার কাছে আসলেন, লোকটা বলছেন বলে আল্লাহ বলছেন আপনি ধৈর্য ধারণ করেন, সালাত পড়েন। আর কত সালাত পড়তাম, পড়তে পড়তে তো কালো দাগ পড়ে গেছে, আজ পর্যন্ত কোনো খবর পাই নাই। সাথে সাথে আল্লাহ আজরাইলকে পাঠায় দিলেন, জান কবজ করার জন্য পাঠায় দিলেন। এই নাফরমান বান্দার যে অবস্থায় আছে এই অবস্থায় আমার কাছে নিয়ে আসো, তাওবার সুযোগ দেওয়া যাবে না। এর জন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। রব আমাদেরকে যা দিয়েছেন তা আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। আরেকটু